নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবৌলের উপর নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দিনটা ছিল রোববারের ভিডিও আমি আজ পোস্ট করছি। মানে কিছুই করতে ইচ্ছে করছে না, কারণ বাড়ি থেকেও তেমন একটা বের হওয়া হয় না এত ঠান্ডার জন্য। আর আমার ও দুজনেরই যেহেতু একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, যার জন্য বেশি ঠান্ডায় বেরোলে না রাত্রেবেলার দিকে খুব অসুবিধা হয়, যার জন্য রাত্রিটা বের হওয়ার দিক থেকে অ্যাভয়েডই করি। আর সকালটাতে তো হয়ই না, যেহেতু ওর অফিস থাকে। তো এখন চলে যাচ্ছি হলো আমরা বাজার দোকান করতে। আর এবার একটা জুতোও কিনতে হবে, যেহেতু ঠান্ডায় না বাইকে করে বেরোলে পায়ে খুব ঠান্ডা লাগে। তো যার জন্য কী জুতো নিচ্ছি তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। তো সবার আগে যেটা করেছি সেটা হলো মাসকাবাড়ি বাজার। তো আমরা প্রথম যখন এসেছিলাম তখন তোমার সাথে শেয়ার করেইছি যে মাসকাবাড়ি কী কী কিনেছিলাম না কিনেছিলাম, সেগুলো দিয়েই মোটামুটি আমাদের এতটা চলে গেছে। আর যেগুলো টুকটাক দরকার ছিল সেগুলো ওকে বললে ও সেগুলো নিয়ে এসে দিয়েছে। ধরো কিছুটা শেষ হয়ে গেলো লবণ, তো সেই ক্ষেত্রে সেটা এনে দিয়েছে, হলুদ সেগুলো আনা হয়েছে। বাট মাসকাবার যেটাকে বলে মাসকাবাড়ি বাজার, সেটা আমরা ওই আসার পর আবার আজকে বলতে রোববার দিন সে বাজারটা করতে গেছিলাম। আর এখানে রোববার আমি কখনো দেখিনি যে বন্ধ, আমাদের ওখানে যেমন সানডে করে বন্ধ থাকে, বাট আমি এখানে এখনও বুঝতে পারছি না যে কোন দিন এখানকার অ্যাকচুয়াল বন্ধ। তো চলে গেছিলাম সবার আগে রিলায়েন্স থেকেই মাসকাবাড়িটা আমরা করি, কারণ সেটা না আমাদের হাতের কাছে হয় রিলায়েন্সটা। বিশালটাতেও যাই, বাট বিশাল থেকে এত কিছু একবারে কিনে বাইকে করে ফিরতে খুব কষ্ট হয়ে যায়, কারণ বিশালটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটার মতন দূরে। বাট যে রিলায়েন্স শপ তো অনেক জায়গায় আছে, যেটা একদম হাতের কাছে সেটা আমরা হলো আমার বাড়ির প্রায় মোটামুটি কাছেই, সেখান থেকে আমাদের জিনিসপাতি নিয়ে বাড়ি যেতে সুবিধা হয়। তো যার জন্য আমরা রিলায়েন্স থেকেই শপিংটা করেছিলাম মাসকাবারের। তো চলো দেখো কী কী কিনছি। বেশি কিছু কিনিনি, বেশি কিছু বলতে যেটুকু যা মাসকাবারের দরকার হয়, গুঁড়ো মশলাগুলো সেগুলো কিনেছি। তারপরে যা লাগে সস, তারপর ম্যাগি, এইসব তেল একদম শেষ হয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে তেল, চালের বস্তা আর টুকটাক এগুলোই যা কেনাকাটি হয়েছে। তো চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে নিয়েছিলাম জিরার গুঁড়া খুঁজছিলাম, বাট সব জায়গায় দেখছি যে কোরিয়ান্ডার ধনে গুঁড়ো লেখা। তো যাই হোক, তারপরে অ্যাটলিস্ট খুঁজে পেয়েছি। বেশি বড় প্যাকেট নিতে যাচ্ছিলাম না, কেন, কারণ ওই যে থাকতে থাকতে না পরে যদি কিরকম একটা হয়ে যায়, তো সেই জন্য বেশি বড় প্যাকেট দেওয়ার, যেহেতু দুজনেই মাত্র থাকি, তো সেই ক্ষেত্রে অত বড় প্যাকেট আমাদের সত্যিই প্রয়োজন হয় না। মোটামুটি একটা মিনিমাম 100 গ্রাম কি 50 গ্রাম নিলে বেশি ভালো হয়, বাট 50 গ্রামের সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো সেই ক্ষেত্রে 100 গ্রামটা নিলে মোটামুটি 1.5-2 মাস আমাদের একদম চোখ বন্ধ করে চলে যায়। আর যেহেতু শুধু গুঁড়ো মশলা দিয়েই রান্না হয়, মিক্সি এখনও কিনিনি, আমি কিনতে চাচ্ছি না, কারণ মিক্সি কিনলে কি সমস্যা, যেহেতু দুজনে রান্না করি, রান্নার পরিমাণটাও যে খুব একটা বেশি হয় তাও না। আর আমরা মশলা যতটা পারি একটু অ্যাভয়েড করি, একটু কমই দেওয়ার চেষ্টা করি। আর মিক্সিতে তো জানোই তোমরা যে গুঁড়ো মশলাও দিলেও সেটাও একটু বেশি পরিমাণে না দিলে সেটা ঠিকভাবে হতে চায় না। তো যার জন্য মিক্সি কিনেও বা আমাদের কি লাভ হবে, সেই জন্যই মিক্সিটা এখন টুকটাক যা দরকার সেগুলোই আমরা জিরে, গোটা জিরে, বাট এই রিলায়েন্সে আবার সে একই কালো জিরে আর হলো এগুলো কিন্তু সব সর্ষে, কালো জিরে না। তো কালো জিরে, তারপর 5 ফোড়ন, এগুলো আমি পাইনি। তো এগুলো বলেছি ওকে নিয়ে আসতে, দেখি এখন কবে এনে দেয়, কবে ও সময় সুযোগ হয় নিয়ে আসার জন্য। আর এলাচটা না এখান থেকে এলাচটা নিলে খুব ভালো, আমি দেখছি যে বেশ পত্তায় পড়ে, বাজেটের এলাচের তো প্রচুর দাম, কিন্তু এই 40 টাকার যে একটা ছোট প্যাকেট পাওয়া যায় সেটাতে বেশ অনেক দিন চলেও যায়। আর ঠিকঠাক আমার মনে হয় যে না, দামটা ঠিকঠাক আছে। তো আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কি আছে না আছে। ডাল আমাদের আছে, ডাল আমরা এক্সট্রা করে আর নিইনি। আগের দিন আগের যা মধ্যেখানে একবার ডাল দরকার হয়েছিল, তখনও ডাল এনে দিয়েছিল, তো সেটাই মোটামুটি চলে যাবে। আর এইটাই একমাত্র আমি খেতে ভালোবাসি, কোক, তো সেই জন্য সেটা নেওয়ার একটা ব্যাপার ছিল। আর মুগ ডাল নিয়েছিলাম, হ্যাঁ মুগ ডাল 500-র মতো নিয়েছিলাম, হাফ কেজি। এটা না একটা মিক্সড ডাল, দেখো এখানে সব রকম ডাল আছে, মাসকালাই, মুসুর, মুগ, আরও কি মটর সমস্ত রকম ডাল আছে। তো চিনি নিয়েছিলাম, খোলা চিনিটাই নিই, কারণ প্যাকেটের চিনিটা না খুব বড় বড় দানা থাকে, খোলাটা নিলেই আমার সুবিধা হয়। আর এখানে একদম পাতলা চিনিটা পাওয়া যাচ্ছিলো।
আর এটা হলো বিরিয়ানি বাসমতি। আমরা তো মোটামুটি বাসমতি চালটাই খাই। আর এখানে যদি বলি না আমরা যে আতপ চাল দিতে, ওরা আতপ চালটা বোঝেই না যে আতপ চালটা কী জিনিস। তো তারপরে বলি যে ক্ষীর যে বানায়, ক্ষীর বানানোর জন্য চাল, তো তখন ওরা একটা এই ৬২ টাকা কেজি যেটা লেখা আছে ওই একটা চাল দেখালো। আমি জানি না এটাতে কতটা কি ক্ষীর হবে বা কতটা কি হবে আতপ চাল, কারণ কোনো রকম কোনো স্মেল আমি পাচ্ছিলাম না, যার জন্য ওই ২৫০ কি ৫০০ এরমই নিয়ে এসেছিলাম, ২৫০ই বোধহয় নিয়ে এসেছিলাম। আর টুকটাক এখান থেকে যা লাগে চিনি নিয়েছি। আর এখানে একদম পাতলা চিটাটা দেখতে পাচ্ছিলাম, মানে মনে হচ্ছিলো যে একটু নিয়ে যাই, বাট পরে ভাবলাম যে কে খাবে, ও তো পছন্দ করে না, আর আমার একার জন্য দরকার নেই, ছেড়ে দিয়েছি। আর সয়া সসও দরকার ছিল, বা সেদিন আর সয়া সস আমি নিইনি, শুধু টমেটো সসটাই নিয়েছি কিষানের একটা। মোটামুটি এতদিন তো পাউচ ইউজ করেছি, পাউচটাতেই বেশি ভালো, কিন্তু দেখছি যে সয়া সস বলছি, টমেটো সসটা খুব দরকার হয়। তো সেই জন্য এবার একটা মোটামুটি মিডিয়াম সাইজ দেখে একটা টমেটো সসের কেচাপ নিয়ে নিয়েছিলাম কিষানের। এই যে এটা আমি নিয়েছি, এবার 50% অফও ছিল, যার জন্য এটাই নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা ম্যাগি, যেটা খুব দরকার আমাদের, ম্যাগি খেতে দুজনেই খুব ভালোবাসি। ও বেশি পছন্দ করে ভাজা ম্যাগিটা খেতে, বাট আমার একটা অপশান হলেই হলো, ম্যাগি মনেই মানে পছন্দ করি ম্যাগি খেতেই। আর একটা ইপ্পিও নিয়েছিলাম, ছোট একটা প্যাকেট, ইপ্পিটাও বেশ ভালো লাগে, আমার দিদি ইপ্পিটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, একটা ইপ্পিও নিয়েছি। বেশ অনেক রকম ভ্যারাইটিস ছিল, মানে ভ্যারাইটিস জিনিস ছিল। ঘি ছিল, বাট আমরা এখান থেকে আর ঘি নিইনি। আমরা হলো একটা শুধু ঘি, দুধ, পনির এরকম দোকান ছিল, সেখান থেকে আমরা 100 গ্রাম ঘি মতন কিনেছিলাম, কারণ রাখার পাত্রটা এখন, মানে কৌটাটা এখন আমি কিনিনি, যার জন্য একটু দেখছি অপশান যে কী কৌটা আছে না আছে। এই রিলায়েন্সেও দেখেছি কৌটা, বাট পছন্দ হয়নি, দাম বেশি। আর এখান থেকে তেমন কিছু নেওয়ার ছিল না, মানে এগুলো জিনিস টয়লেটার্সের জিনিসপাতি ছিল সবই। সার্ফ টার্ফ আগের দিন নিয়েছি, আর শুধু একটা সাবান নিয়েছিলাম, আর ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়েছিলাম। ধূপকাঠিরও অনেক অপশান ছিল, বাট আমি ধূপ খুঁজছিলাম, মানে সন্ধেবেলা না একটু ধূপ জ্বালালে বেশি ভালো লাগে, মানে যে যেহেতু ছোবা তো জ্বালাতে পারি না, ধূপটা জ্বালাতে খুব ভালো লাগে সন্ধেবেলা, বাট সেটাই যে হয়ে ওঠে না বলতে কি, আমি যেটা চাচ্ছিলাম প্রথম মাসে এসে না একটা সুন্দর ধূপ পেয়েছিলাম, সেটা আমি এই রিলায়েন্সে কোথাও পাচ্ছি না, বাট ওই ছোটো একটা ছিল 25টার মতন থাকে, 20টার মতন থাকে, সেটাই নিয়ে এসেছিলাম। আর যেহেতু বৌলিন শীতকালে তো খুব ঠোঁট ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, পা, তারপর সেই জন্য বোরো প্লাস নিয়েছি। আর তো নিভিয়া সফট বরাবর নিভিয়া সফট দিই ছোটোর থেকেই, বাড়িতেই শীতকালে নিভিয়া সফট, আমার একটাই ক্রিম নিভিয়া সফট, তো সেটাই হচ্ছে। আর গরমকালে তো ক্রিমের দরকার পড়ে না, দিই না আমি, আমার এমনি স্কিনটা একটু অয়েলি, শীতের জন্য একটা নিভিয়া সফট নিয়ে নিয়েছি। আর মোটামুটি টুকটাক বাজারপাতি হয়ে গেছে। ও আবার এখানে দেখলো যে থালা, তো সেটাই এখন দেখছে যে নেয় কি নেয় না, জানি না কি করবে শেষমেশ। আর আমার এই কাপের খুব শখ, মানে ছোটোবেলার থেকে এত কফি কাপ কিনেছি বা পেয়েছি, মানে ভাইফোঁটা বলো, জন্মদিন, সবাই না কফি কাপটা দিত, যার জন্য আমার বাড়িতে যখন আমি যাবো কোচবিহারে, আমাদের একদিন আমার যেগুলো শখের জিনিস, সেগুলো একদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাহলেই বুঝতে পারবে যে আমার কী শখের জিনিস, মানে কফি কাপে আমার খুব শখ। কিন্তু এখন যদিও আর ভালো লাগে না, কিন্তু ছোটো ছোটো কাপগুলো দেখলে না আমার খুব কিনতে ইচ্ছা হয়। যেমন ধরো ওই কফি মাগ বলো, বা ওই ছোটো ছোটো স্টাইলিশ খুব কাপগুলো বেরোয়, সেগুলো দেখলেও আমার খুব কিনতে ইচ্ছা করে। বাট এইবার কাপ কিনিনি, কারণ অলরেডি 4টা কাপ কিনেছি, মানে আছে আমাদের কাছে চা খাওয়ার জন্য, সেই জন্য আর কিনিনি। আর এই কৌটোগুলো দেখছিলাম যে ঘি রাখার জন্য যদি মানে হয়, বাট একটা কাচের কৌটা, সেটার মানে প্রাইস মারাত্মক দেখাচ্ছিল, সেই জন্য ভাবলাম আবার হাত থেকে পড়ে গেলেই শেষ, তাই আর নিইনি। আর এই হলো চালের ভ্যারাইটি। এখানকার লোকজন ভাতটা খুবই কম খায়, মানে এখানে আটার ধরো তুমি 10 কেজি 5 কেজির বস্তা পাচ্ছ, কিন্তু চাল ওই 5 কেজি, মানে আমি খুব কম দেখেছি 10 কেজি চালের এরকম ব্যাগ, তো সেই জন্য 5 কেজিটাই নিতে হয়েছে। সেটা আমরা দুটো নিয়ে নিয়েছিলাম 5 কেজির, যাতে বেশ কিছুদিন চলে যায়, আর আমাদের এখানে মানে আসতে না হয়। একটু ঠান্ডা যেহেতু একটু অ্যাভয়েড করছি, প্রথমেই তোমাদের বললাম, তো সেই জন্য হলো দুটো দাওয়াতের প্যাকেট দুটো নিয়েছিলাম। আর এই বাড়ি এসছি, আবার এগুলো জিনিসপাতি রেখে আমাদের আবার যেতে হবে, তার কারণ কি সবজিপাতিও তেমন কিছু নেই, মানে সব একবারে বাজার করব, এটাই ওর বক্তব্য ছিল, যে যেদিন বেরোবো একবারে সব কিছু বাজারে করে নিয়ে আসবো। তো আর এটা তো একদম বাড়ির কাছে ছিল রিলায়েন্স, তো এখান থেকে বাড়ি এসছি, বাড়ি এসে টুকটাক জিনিসগুলো রেখে আবার ব্যাগ নিয়ে আবার যাব। এই যে সব এগুলো গুঁড়ো মশলা কিনেছি, আর দুটো থালা শেষমেশও কিনেছে,
যে থালাটা দেখে খুব ভালো লাগছিল, বাট জানি না কিরম হবে, মানে এমনি ভারী আছে থালাটা। আর এই যে কিষানের এটা কিনেছি, একটা কোক কিনেছি, আমাদের দেখিয়েছি সবটা কি কিনেছি না কিনেছি। ধূপকাঠি এই আমি বাঁশুরিটাই ইউজ করি, এতদিন না জুঁই ফুলেরটা মানে ধরিয়েছিলাম ঠাকুরের কাছে। এবার আবার দেখলাম যে একটা গোলাপের অপশান আছে, সেই জন্য এবার গোলাপেরটা নিয়ে আসলাম যে দেখবো এবার এটা কীরকম হয়। তো মোটামুটি এই হলো আজ মাসকাবাড়ির বাজার। আর দাওয়াত নিয়ে এসেছি আবার আমরা, কারণ যেটা দেখলাম ইন্ডিয়া গেট আর দাওয়াতের মধ্যে খুব বেশি প্রাইসের ডিফারেন্স নেই, তবে ইন্ডিয়া গেটটা না একটু মানে আয় কম হয়, সেক্ষেত্রে হলো দাওয়াতের আয়টা অনেক বেশি হয়, যার জন্য আমরা দাওয়াতটাই নিয়ে এসেছি। মোটামুটি সবজিপাতি বাজার করে নিয়ে চলে এসেছি, টুকটাক যা কেনাকাটি করার ছিল সেগুলোই কিনে এনেছি। নেক্সট দিন যখন যাব তোমাদেরকে তখন সেদিন ঘুরিয়ে দেখাবো যে এখানকার সবজি বাজার দেখতে কীরকম হয়। তো আজকে যেহেতু খুব বড় লেন্দি হবে সেই ব্লগটা, সেই জন্য আর শেয়ার করছি না। এর পরের দিন যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম কী ব্যাপার হয়। সবজির প্রচণ্ড দাম এখানে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এখানে সবজির কীরকম কী দাম চলছে। শীতকাল জন্যই হয়তো দামটা একটু বেশি। আর এত কিছুর মাঝে আজ শেয়ার করতেই ভুলে গেছি, আজ দুপুরের মেনু ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। যদিও মাটন হলে মন্দ হতো না, মাটন হলে জমে যেত, বাট আমি মাটনটা খুব কম রান্না করেছি, যার জন্য মানে ভরসা পাচ্ছিলাম না যে কীরকম কী হবে, তাই চিকেনই নিয়ে এসছে, চিকেন কষা করেছিলাম। আর বাসন্তী পোলাওটা করেছি এই ফার্স্ট, আমি সেই জন্যই একটুও ভিডিও করিনি যে হয়তো ভালো হবে না। বা এবার তোমরা সবাই জানো মোটামুটি বাসন্তী পোলাও কিন্তু জলটাই হলো মেন, তো জল একটু কম বেশি হলেই বাসন্তী পোলাও একদম নষ্ট হয়ে যায়। আর আমি মোটামুটি ইউটিউব দেখেই করেছি আজকে সম্পূর্ণ রান্নাটা, মানে বাসন্তী পোলাওটা। তো যার জন্য না একটু ভয়েই ছিলাম যে প্রথমবার করছি কীরম কী হবে। আর আতপ চাল যেহেতু ছিল না, আমি মানে যেটা খাই দাওয়াতে বাসমতি চাল সেটা দিয়েই করেছি। বাট অনেস্টলি বলছি, মানে আমি এই প্রথম রান্না করাতে মানে এত স্যাটিসফাইড, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। সত্যি মানে একদম ঝরঝরে হয়েছিল আর খুব ভালো টেস্ট হয়েছিল, মানে যেরকম একদম পোলাওয়ের টেস্ট হয় একদম সেম টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের যদি রেসিপিটা দরকার হয় যে আমি কি প্রসেসে বাসন্তী পোলাও করি, তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আমি নেক্সট যেদিন করব সেদিন সম্পূর্ণ ভিডিও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমার টেস্ট করার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতন বাই।